বেঁচে যাওয়া মাছ দিয়ে মজার একটি রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওতে রান্নাবান্নার ব্লগ থাকছে। আর যে মাছটা খাওয়ার পর অবশিষ্ট থাকে সেটা আর খাওয়া যায় না, সেটা দিয়ে আমি মজার একটি রেসিপি তৈরি করছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে কোনো মাছ হলে কোনো সমস্যা নেই, যে কোনো মাছ দিয়ে করা যাবে। তো মাছের রান্না করা মাছটা প্রথমে আমি কাটা বেছে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, সামান্য ম্যাজিক মশলা, সাথে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ, আর সাথে কিন্তু ডিমও দিয়েছি। আর বেশি কিছু লাগবে না, এটা দিয়ে খুবই মজার একটি রেসিপি। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে দেখবেন। বেঁচে যাওয়া মাছ সেটা যদি অবশিষ্ট থাকে সেটা আর অপচয় হয় না। তো আমার দেখা যায় যে অনেক সময় মাছটা বেঁচে যায়, তখন আমি এভাবে করি। অবশ্যই কাঁটাটা বেছে নেবেন এখানে, আর সাথে কিন্তু ডিমও দিবেন। যেহেতু মাছটা রান্না করা ছিল সেজন্য তেমন একটা সময় লাগেনি, কাঁচা মাছ দিয়েও করা যায়। তারপরেও আমার কাছে মনে হয় রান্না মাছ দিয়ে করলে সেটা রেজাল্টটা আরও বেশি ভালো হয়। এদিকে আমার রান্না করার শেষে আমি একটু লেবু দিয়ে দিব, যেন মাছের যে স্মেলটা থাকে সেটা যেন না থাকে। যাই হোক, এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি আর তেজপাতা একটা দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। আপনারা চাইলে বেঁচে যাওয়া মাছ দিয়ে এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, খুবই মজা হয়। সেটা দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিশে শেষ করতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না, খুবই মজাদার। আর অন্য কিছু আমি এতগুলো রান্না করেছি, কিন্তু এটা দিয়ে আমার এক প্লেট ভাত খাওয়া নিমিশে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বাসায় শর্টকাটে তৈরি করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করছি, আর আমার জন্য বরবটি আলু ভাজি করছি। এক একজনের পছন্দ আসলে এক এক রকম। আমার ছেলে একটু ঝোল পছন্দ করে, যার কারণে একটু ঝোল দিয়েছি। ও একটু চিকেনের ঝোল হলে আর কোনো কথা নেই, এক পিস চিকেন আর ঝোল আর এক পিস আলু হলে ওর আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দুপুরে রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে তারপরে খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ। আজকে প্রত্যেকটা খাবারে খুবই মজার হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।